নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ইঞ্জিনিয়ার ডেডিকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এক্সাম এই এক্সামটা খুবই ভালো হয়েছে। তোমরা যদি কেউ একটা ক্লাস করেছিলে, গতকাল আমি একটা 7 ঘন্টার মতো ক্লাস নিয়েছি রিভিশন, সেই ক্লাসটা যদি দেখেছিলে তাহলে তোমাদের এমসিকিউ 10টা করে যাওয়ার কথা, বড় কোশ্চেন 5টায় 5টা করে দেওয়ার কথা। হুবহু সেম টু সেম কোশ্চেন এসছে, ডাটা মিলিয়ে। যেমন ম্যাথামেটিক্স এর ডাটা সমেত কোশ্চেন এসেছিল, এখানেও সেম টু সেম কোশ্চেন এসছে। কিছু অঙ্কে শুধুমাত্র ডাটার কথা, কিছু অঙ্ক একদম হুবহু সেম টু সেম। আর এমসিকিউ গুলো যেগুলো তোমাদের থিওরি কালকে পড়েছিলাম সেখান থেকে সেম টু সেম এমসিকিউ আমি দেখাবো। চলো, কালকে যেগুলো পড়েছিলাম সেগুলোই আজকে পরীক্ষা এসছে। বড় 5টা কোশ্চেন কালকের ভিডিওটা দেখলেই করা যায়, শর্টের 10টা কোশ্চেন কালকের ভিডিওটা দেখলেই করা যায়। মানে তোমাদেরকে যে ফুল রেকর্ডিং দিয়েছিলাম সেগুলো না দেখে যদি শুধুমাত্র কালকের ক্লাসটা দেখেছো তাহলেও কিন্তু কোশ্চেনটা পুরোপুরি কমন। কালকে আমি লাস্টে বারবার তোমাদেরকে বলে দিলাম যে রেক্টিলিনিয়ার মোশন, যেটা গ্রুপ সি এর ইউনিট সি, কিছু দেখো আর না দেখো ওয়ার্ক পাওয়ার এনার্জি কাকে বলে আর এই ইউনিটটা দেখেছো, ওইটা অব্দি এসছে। তোমাদেরকে যা বলেছি তাই এসছে। তোমার এদেরকে যা করিয়েছি যা বলেছি সেটাই পরীক্ষা এসেছে এবং এটা তোমার দেখাতে চলেছি। তো তোমাদের দেখো, আইটি সিস্টেমে যা করেছিলাম 5টা কোশ্চেন করা যেত, এফটিবিলি পুরো কোশ্চেনটাই করা যেত, ম্যাথামেটিক্সে হুবহু সেম টু সমান করছিল, মেকানিক্সও সেরকম হলো। তো তোমাদের যদি ভিডিওগুলো ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর ভালো করে লাস্ট এক্সামটা দাও। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা স্টার্ট করছি আমাদের যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই সাবজেক্টটার এমসিকিউ সলিউশন। এর আগে আমরা আগের যে এক্সামটা হয়েছিল সেই এক্সামগুলোর এমসিকিউ সলিউশনের ভিডিও বানানো আছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেটা যদি না দেখে থাকো অতি অবশ্যই দেখে যাও। ম্যাথামেটিক্সটা পুরোপুরি ভিডিও সলিউশন বানিয়ে দিয়েছিলাম, আর এফ ট্রিপল আর আইটি সিস্টেমটা শুধুমাত্র অ্যান্সার সলিউশন গুলো দিয়ে দিয়েছিলাম, সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সবাই দেখে নিও। আশা করছি সবার এক্সাম ভালো হয়েছে। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। দেখো তোমাদের কোয়েশ্চেন, কালকে প্রথমেই আমি তোমাদেরকে পড়েছিলাম ফোর্স কাকে বলে আর ফোর্সকে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে। সেখান থেকে দেখো ফার্স্ট এমসিকিউটা, যে ফোর্সকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি। আমি বলেছিলাম ডাইরেকশন দিয়েও রিপ্রেজেন্ট করি, ম্যাগনিটিউড দিয়েও রিপ্রেজেন্ট করি। তাহলে এখানে অ্যান্সারটা যাবে সি। এটা ছিল প্রথমে পড়েছিলাম তোমাদেরকে। তাহলে তোমাদেরকে আমি ল্যামিস থিওরেম পড়েছিলাম এবং ল্যামিস থিওরেমের কন্ডিশনটা বারবার বলেছিলাম যে কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সের জন্য অ্যাপ্লিকেবল। তো সেটা এসছে, ল্যামিস থিওরেম ডিলস উইথ দ্য ইকুইলিব্রিয়াম অফ বডি and the action of three coplanar concurrent forces. কালকের নোটসটা দেখো, কালকে ভিডিওটা দেখো, সেখানেই পেয়ে যাবে। 3 নম্বর কোশ্চেন দেখো, এই থিওরেমটা আমি তোমাকে পড়েছিলাম, বারবার পড়েছিলাম। The algebraic sum of moments about any point in their plane is equal to the moment of their resultant above the same point. কি থিওরেম পড়েছিলাম, বারবার বলেছিলাম এই থিওরেমটা দেবে, অথবা এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, ভ্যারিনোস থিওরেম। তারপর দেখো নেক্সট ওই আবার ল্যামিস থিওরেম থেকেই, এখানে কোশ্চেনটা অ্যান্সার দেওয়াই আছে। দেখো ল্যামিস থিওরেম এখানে লেখাই আছে, এখানে 3 কথাটা লেখাই আছে। দুইয়ের কোশ্চেনটা যদি কেউ পড়েছে ভালো করে তাহলে 4 নম্বর কোশ্চেনটা করতে হবে। দেখো লেখা আছে যে ফর কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম ল্যামিস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল when the number of forces acting at a point is 3। তাহলে অ্যান্সারটা দেওয়া আছে 2 নম্বর কোশ্চেনে। এটা পড়েছিলাম। নিউটনস ল হুইচ ইজ নোন অ্যাজ ইনার্সিয়া ল, এটা তোমরা ছোটবেলা থেকেই জানো, এটা আমি পড়াইনি চ্যাপ্টারটা, বাট তোমরা জানো যে ফার্স্ট ল আমার ইনার্সিয়া। ফার্স্ট ল ইনার্সিয়া বলতে যে বস্তু যেখানে থাকে সেই জায়গাতেই থাকতে চায়, স্থিতিশীল থাকলে স্থিতিশীল অবস্থায়, গতিশীল থাকলে গতিশীল অবস্থায়। তারপরে কোশ্চেন তো করিয়েছি, যখন দুটো ফোর্স আছে, ফোর্স দুটোর মধ্যে অ্যাঙ্গেল বলে দিচ্ছে, দেখো রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ফোর্স দুটো বলে দিয়েছে, তাহলে আমার রেজাল্টেন্ট হবে। বারবার করেছি, রেজাল্টেন্টের ফর্মুলা তোমাদের মনে আছে নিশ্চয়ই, √f1² প্লাস f2²। f1 হচ্ছে 3, f2 হচ্ছে 4, তাহলে 3² প্লাস 4² প্লাস 2f1 f2 cos থিটা, মানে 2 × 3 × 4। আর থিটাটা কত এখানে 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল বলতে, তাহলে cos 90। তাহলে তোমার এই টার্মটা পুরোপুরি জিরো হয়ে যাচ্ছে, কারণ cos 90 ভ্যালুটা জিরো। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে 3² প্লাস 4², √3² প্লাস 4² করলে অ্যান্সার হয় 5। তাহলে অ্যান্সার হয়ে যাবে 5 নিউটন, অপশন ডি। ঠিক আছে, তারপর দেখো ইউনিট বারবার পড়েছিলাম, মোমেন্টের এসআই সিস্টেমে ইউনিট দিয়েছে। দেখো ফোর্সের হয় নিউটন আর ডিস্টেন্স হয় মিটার, তাহলে অ্যান্সার হয়ে যাবে নিউটন মিটার। তো দেখো দা পয়েন্ট থ্রু উইচ, এই কোশ্চেনটা বলেছিলাম, আমি বলেছিলাম যে সিজিআর সেন্ট্রাল গ্র্যাভিটির একটা ভিডিও আছে, দেখে নিস, এখানে বারবার বলা আছে যে পয়েন্টটাতে আমার হোল বডি ওয়েট কাজ করে সেটাকে বলে সেন্টার অফ গ্র্যাভিটি। এইটা তো পড়িয়েছিলাম বারবার, যে আমার কারো, আমি যখন তোমাদেরকে ল অফ পড়াচ্ছিলাম, ল অফ স্ট্যাটিক, ল অফ লিমিটিং ফ্রিকশন, সেখানে বলেছিলাম ম্যাগনিটিউড অফ ফ্রিকশনাল ফোর্স কার উপর ডিপেন্ড করে, শুধুমাত্র কন্ট্যাক্ট সারফেসের নেচারের উপর ডিপেন্ড করে, তার এরিয়া বা শেপের উপর ডিপেন্ড করে না। বারবার বলেছিলাম বড় বা ছোট হলে ডিপেন্ড করে না, কিন্তু তার কন্ট্যাক্ট সারফেসের নেচারটা কি, স্মুথ না রাফ, তার উপর ডিপেন্ড করে। এটা তো পড়িয়েছি, এফিসিয়েন্সি ফর্মুলাটা প্রমাণও করেছিলাম, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও। তারপর দেখো সেটাও করেছিলাম। গতকালের ক্লাসটা যারা দেখেছি একদম ফাটাফাটি পরীক্ষা দেবে। আইডিয়াল মেশিন কাকে বলে, আইডিয়াল বলতে আদর্শ, মানে 100% এফিসিয়েন্সি। এইটা আমি করাইনি তো, তবু এসছি। তবে এটা তোমরা যদি কেউ নোটসটা ফলো করেছো সেখানে আছে,
যে ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজের ফর্মুলা কি, নোটসটা আমি দিয়েছিলাম 1/m হয় ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বডি, এটা তোমাদের ওই রেক্টিলিনিয়ার মোশন থেকে n সেকেন্ডে বডিটা কত ট্রাভেল করে তার ফর্মুলা u+a/2 2n-1। তারপরে কোশ্চেন তো সবাই জানো যে কোনো একটা বডি তার পজিশন বা কনফিগারেশনের জন্য যে এনার্জি পাই সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি। আর ফর ম্যাক্সিমাম রেঞ্জ অফ পার্টিকেল দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন হয় 45°। এটা কালকের ভিডিওটা যদি কেউ দেখেছো তার জন্য 10টা এমসিকিউ জল পাও। এবার বড় কোশ্চেন দেখো, কালকে তোমাদেরকে আমি ল্যামিস থিওরেম কি এবং এক্সপ্লেন করেছিলাম, আর এই অঙ্কটাই হুবহু করেছিলাম। এখানে শুধু 180 নিউটনের জায়গায় তোমাদেরকে আমি করেছিলাম 15 নিউটন। তোমরা দেখো, ভিডিও দেখো বা তোমাদেরকে যে নোটস দিচ্ছি সেখানে দেখো অ্যাঙ্গেল গুলো অব্দি সেম টু সেম, শুধু এখানে 180 নিউটনের জায়গায় 15 নিউটন দিয়ে আমি তোমাদেরকে করেছিলাম। এসে তারপরে অঙ্কটা সেম টু সেম কপি পেস্ট, তোমরা দেখে নাও এই রেজাল্টে না ডাইরেকশন বার করে দিয়েছিলাম, সেম টু সেম কপি পেস্ট, একদম সেম প্রবলেম, এটাই করেছিলাম। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও, জেনারেল এক্সপ্রেশন করিয়েছি, রিভার্সিবিলিটি কন্ডিশনটা পড়েছিলাম, নন রিভার্সিবল সেলফ ব্লকিং মেশিন এটাও করেছিলাম। তাহলে সেম টু সেম 4 কোশ্চেন। 5 নম্বরে কোশ্চেন সেম টু সেম এসছে, শুধুমাত্র ডাটাটা আলাদা। 5 নম্বরে যে কোশ্চেনটা এসছে সেম টু সেম। দেখো আমি তোমাদেরকে ফ্রিকশন কাকে পড়েছিলাম, কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ রিপোজ করিয়েছি। তারপরে এই অঙ্কটাই দেখো, এখানে যেটা 170 নিউটন আছে, আমি তোমাদেরকে কি করেছিলাম, আমি তোমাদেরকে পড়েছিলাম 180 নিউটন। আর এই অ্যাঙ্গেলে যেটা 27 ডিগ্রি আছে সেটা আমি কালকে করেছিলাম 30 ডিগ্রি। ঠিক আছে, এখানে যেটা 190 নিউটন আছে সেটা আমি তোমাদেরকে করেছিলাম 220 নিউটন। আর এখানে যেটা 27 ডিগ্রি আছে এটা আমি তোমাদেরকে করেছিলাম 30 ডিগ্রি। দেখো সেম টু সেম অঙ্ক, এই একই জিনিস, ওয়েট অফ দ্য বডি আর কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন। 2 3 4 5 হয়ে গেল। তারপরে দেখো কেউ যদি আমার ভিডিও দেখেছিলে 8 নম্বরে যে অ্যাডভান্টেজ অফ লিফটিং মেশিন এটাও বলেছিলাম, ওয়ার্ক পার এনার্জি কাকে বলে আর এসআই ইউনিট বার করা। তাহলে কালকের ক্লাস যারা করেছিল তাই 2 3 4 5 8 হয়ে গেল। তারপর এই কোশ্চেনটা 9 নম্বর কোশ্চেন, সেম টু সেম কোশ্চেন, শুধু ওই ডাটাগুলো আলাদা ছিল। আমি লাস্টে দুটো পয়েন্ট লোড আর একটা ইউডিএল দিয়ে করেছিলাম অঙ্ক, এই দুটো পয়েন্ট লোড আর একটা ইউডিএল দিয়ে অঙ্ক এসছে। তারপর কেউ যদি আমার রেকর্ডিং ভিডিও, আমি বলেছিলাম একটা ক্লাস দেখে নিতে ইউনিট 5-এ, সেই ইউনিট 5-এ যদি ক্লাস দেখেছো তাহলে এই অঙ্কটা করতে পারবে। সিজির অঙ্ক এইরকমই সেকশন করিয়েছি, আনসিমেট্রিক্যাল আই সেকশন, শুধুমাত্র এখানে ডাটাগুলো আলাদা আছে। তাহলে কালকের ভিডিও দেখলে তোমরা 2 3 4 5 8 আর 9 আরামসে করতে পারছো। আর রেকর্ডিং একটা ভিডিও দেখলে 11টা। দেখো 7খানা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। এরপরে আমি তোমাদেরকে যথেষ্ট হেল্প করেছি, তো তোমাদেরকে রিকোয়েস্ট থাকলো যদি কোনো হেল্প হয়ে থাকে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং বন্ধুদেরকে বলো যে এখান থেকে কম পেয়েছি। ঠিক আছে, তো এই ভিডিওটা এইটুকুই, এখানে আমি ক্লাসটা এন্ড করলাম। থ্যাংক ইউ, সবাই ভালো করে পরীক্ষা দাও, বেস্ট উইশেস। তার আগে বলে রাখি তোমাদের যেটা আরেকটা কথা বলে রাখি, তোমাদের যেটা থার্ড সেমিস্টার আছে সেই থার্ড সেমিস্টারের ফুল কোর্স 499 টাকায় আছে, এবং সেই কোর্সটা তোমরা যদি পারচেস করতে চাও ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকে কোর্সটা পারচেস করে নিও। তোমরা প্রিভিয়াস ইয়ার্স এর রেকর্ডিংও 14 জুলাইয়ের মধ্যে পেয়ে যাবে, মানে পুরো কোর্সটা প্রিভিয়াস ইয়ার্স এর এটা পেয়ে যাবে, এবং তার সাথে লাইভ ক্লাস হবে 3 দিন। সেখানে আমি ক্লাসটা এন্ড করলাম। আশা করছি সবার ভালো পরীক্ষা হয়েছে। বেস্ট উইশেস ফর দ্য লাস্ট এক্সাম।